হয়েছেন শ্রী এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে। আগামী 8ই আগস্ট নির্বাচন হবে এবং 12ই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে। গত 18 তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং 22 তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উইথড্রলের লাস্ট দিন ছিল এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় 6370টা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে। টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে 605 আর আসন সংখ্যা রয়েছে 6370। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 4704 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং কন্টেস্ট হবে, যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে 1666। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 35টা পঞ্চায়েত সমিতি রয়েছে। তার মধ্যে আমাদের আসন সংখ্যা, এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 423 এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 244 জন এবং ভোট হবে 179টা আসনে। এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে। জেলা অনুরূপভাবে জেলা পরিষদ আপনারা জানেন 8টি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে 116। তার মধ্যে আমাদের 20 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছেন আর ভোট হবে 96 জনের মধ্যে সেখানে ভোট হবে। তো টোটাল আমরা যদি জানি যে আমাদের 605টা জিপির মধ্যে আমরা প্রায় 409টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন এবং আমাদের 35টা পঞ্চায়েত সমিতির মধ্যে 20টা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছেন এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে, ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের মধ্য থেকেও প্রশ্ন থাকতে পারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত পার্সেন্টেজ বিজয়, এত পঞ্চায়েতে বিজয়, তার প্রেক্ষাপট কি? আপনারা জানেন যে সদ্য আমাদের লোকসভা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে সেটাও আপনারা জানেন, তবু আমি আবার সেটা পুনরায় আপনাদের সামনে রাখছি। ইস্ট সিটে আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রায় 68.47% ভোট সেখানে পেয়েছে। সেখানে সিপিএমের প্রার্থী 25.59% ভোট মাত্র পেয়েছে। আর ওয়েস্ট সিটে, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছিলেন, সেখানে বিজেপি পেয়েছে 72.67% এবং সেটা ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 22.24%। অর্থাৎ এই যে রেজাল্ট, এই রেজাল্ট প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে। কেন মানুষ রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার আর রাজ্যে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত কাজের জন্য যে সংকল্প নিয়ে কাজ করছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, তার নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে ডেভেলপমেন্ট ইস্যুতে আজকে আমরা জানি যে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, সেখানে আরবান এবং রুরালে মিলিয়ে প্রায় 4 লক্ষর উপর গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে।